2026 সালে চারিদিকে যখন ভাঙছে, আমরা তখন আমাদের ব্যবসাদাররা আতঙ্ক হয়ে পড়েছে, ভীত হয়েছে। হ্যাঁ, তারা ভয়ে ভয়ে দিন কাটছে। তখন আমরা আমরা আমাদের মিটিং করতে হলো। মিটিংয়ে তখন পাস হলো যে 2 দিন বাজার বন্ধ থাকুক, এলাকার মানুষ জানুক যে এই বাজারটা না থাকলে কি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে। বলে ভাড়া লাগবে রেল কোম্পানি, তাতেও আমরা রাজি আছি। বুঝতে পেরেছেন তো? যদি বলে যে কোনো ডিপোজিট মানি লাগবে 10-20 হাজার 50,000, আমরা দিতে রাজি আছি। মানে সবাই তো পারবে না। যাক, আমাদের সমিতি থেকে ম্যানেজ করে দেয়া হবে। চারিদিকে রেলের যে কার্যকলাপ, তারা যে হকার উচ্ছেদ করছে বা তারা যে দোকানপাট ভেঙে ফেলছে কোনো রকম নোটিশ ছাড়াই, তা সেই কারণে আপনারা 2 দিন যাবৎ কর্মসূচি চালিয়েছিলেন। তা এটার ব্যাপারে ডানকুনির ব্যবসায়ী সমিতির প্রধান হিসাবে আপনার কি মতামত? বাজার সমিতি এটা ডানকুনি বাজার, দেখুন, আমাদের এই ডানকুনি বাজার সমিতি 1960 সালে তৈরি হয়। প্রতিবয় ব্যক্তি এটা করেছিল। তো ওনারা যখন ওই সদস্যরা তখন জানতে পারে যে এটা রেলের জায়গায় আমরা থাকি, সেই হিসেবে ওনারা 1967 সালে একটা সমিতি গঠন করে। তার নাম হচ্ছে ডানকুনি বাজার সমিতি। এই ডানকুনি বাজার সমিতি নিয়ে বিভিন্ন সময় রেলের সঙ্গে মামলা মোকদ্দমা এবং এমএলএ এমপি রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে অনেক রকম অনেক মানে আন্দোলন হয়েছে। এখানে প্রচুর আন্দোলন এর আগেও হয়েছে। কিন্তু গত আগের এই 1982 সালে একটা নোটিশ দিয়েছিল আমাদের। তখন আমরা বামফ্রন্ট সরকার রাজ্যে ছিল। আমরা সেই আমাদের এখানে এমএলএ মলিন ঘোষ ছিল, তাকে নিয়ে দরবার করে মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু এই বাজারটা বললো আমি রাজ্য সরকার থেকে পুলিশ দেবো না, ভাঙা বন্ধ রয়েছে, ভাঙা বন্ধ রয়েছে। এবার ওই 82 থেকে আপনার আজকে 22 সালে হঠাৎ করে একটা নোটিশ দিল যে আমাদের ডাকলো ডিআরএম, হাওড়া ডিআরএম ইস্টার্ন রেলের ডাকলো। আমরা সেখানে গেলাম, গিয়ে উনি আর ওই অফিসে রইল না, অন্য লোককে দায়িত্ব দিয়ে চলে গেল। এবার সেখানে কোনো আলোচনাই হলো না, চলে এলাম। মোটামুটি ভাঙা আমরা একটা এখানকার যারা তৃণমূল কংগ্রেস এখানে ছিল, তাদের নিয়ে একটা, তারা আমাদের নিয়ে একটা বিশাল মিছিল করেছিল, স্টেশন মাস্টারকে ওই স্মারকলিপি দিয়েছিল। তারপরে থেকে আর কোনো ভাঙা বা নেই। হঠাৎ আজকে যখন এই 2026 সালে চারিদিকে যখন ভাঙছে, আমরা তখন আমাদের ব্যবসাদাররা আতঙ্ক হয়ে পড়েছে, ভীত হয়েছে। হ্যাঁ, তারা ভয়ে ভয়ে দিন কাটছে। তখন আমরা আমরা আমাদের মিটিং করতে হলো। মিটিংয়ে তখন পাস হলো যে 2 দিন বাজার বন্ধ থাকুক, এলাকার মানুষ জানুক যে এই বাজারটা না থাকলে কি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে। বা ভালো মন্দ অনেক লোক রয়েছে প্রশাসনে হয়তো কাজ করে, আমরা জানি না। উনি ওই রাইটার্স বিল্ডিংয়ে বা নবান্ন কাজ করে, আমরা ওনার মুখে হয়তো ওখানে শুনবে। শোনার পরে যদি বাজারটা স্থায়ী করা যায়, আমরা চাই বিকল্প স্থায়ী বাজার দিয়ে আমরা রেলকে রেভিনিউ দিতে রাজি আছি। এবং রেলের অনেক জায়গা রয়েছে, সেই জায়গায় যদি তারা বাজারটা করে দেয় বা না করে দিলেও আমরা করে নিতে পারি, বা ডানকুনি মিউনিসিপ্যালিটিকে যদি দিয়ে দেয়, আমরা সেখানে কি করতে পারি। যদি এই বাজারটা বন্ধ হয়ে যায় বা যদি বাজারটা কখনো উচ্ছেদ হয়ে পড়ে, তা এর পরবর্তীতে আপনাদের কি ভাবনা? আমাদের ভাবনা তো আমরা ওই জন্য, ওই ভাবনাটা আমরা উচ্ছেদের আগেই আমরা এখানে আন্দোলনটা শুরু করে দিয়েছি। এখন আমাদের এই আন্দোলন শুরু। তারপরে আমাদের ডিআরএনকে আমাদের একটা চিঠি দেবো। আমাদের একটা 7-8 তারিখে একটা কনভেনশন করার কথা আছে। লাগাতার আমরা কর্মসূচি আরম্ভ অলরেডি করে দিয়েছি। তারপরে আরো আইন কানুনটা আমরা দেখে নিচ্ছি কি করা যেতে পারে, সেখানে আপনাকে পরবর্তীকালে আমরা বলতে পারবো। কত বছর ধরে এই বাজারে আপনারা ব্যবসা করেন তাও? ধরুন 66 থেকে 70 বছর ব্যবসা তা করি। নতুন সরকারের কাছে আপনাদের তো আশা যে আপনাদের বিকল্প ব্যবস্থা করে দিতে হবে বা বিকল্প ব্যবস্থা করে দিলে আপনাদের ভালো হয়। তা গোটা স্টেশন বাজারের পক্ষ থেকে আপনি শেষ কি বলতে চান?
আমি বলতে চাই এখানে যে ডানকুনি যেভাবে উন্নত হচ্ছে, যেভাবে যে গ্রাম ছিল গ্রাম থেকে শহর হয়েছে, কিন্তু এখানে একটা বাজার নেই, বিকল্প কোনো বাজার নেই। এখানে দূর দূর দূরান্ত থেকে, ধরুন এদিকে হাওড়া জেলা জগদীশপুর, রামকৃষ্ণবাটি, ডানকুনির পরে কালীপুর, চণ্ডীতলা, মাখলা, রঘুনাথপুর, হ্যাঁ, মাইতিপাড়া, হ্যাঁ, এমনও লোক আছে শ্রীরামপুরের লোকও এখানে এসে মাঝে মাঝে যদি ওদের বেশি বাজার লাগে বাজার করে নিয়ে যায়। তা এত বড় বাজারের এত চাহিদা মানুষের, এটা মেটানো সরকারের, মানে আজকে সরকার যদি না করে তাহলে আমাদের পক্ষে কিভাবে সম্ভব হবে? সেই জন্য আমরা এই যে বন্ধ রেখেছিলাম, তার মধ্যে কর্মসূচি রেখেছিলাম সই করার জন্য। প্রত্যেক লোককে সই করাবে, এবং আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, এলাকার বাসীকে, সমস্ত ক্লাবকে এবং সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে আসার জন্য আহ্বানও আমরা জানিয়েছিলাম যে এই আন্দোলনটা সংগঠিত করুন, আপনারা আমাদের সঙ্গে পাশে থাকুন। ধন্যবাদ। নতুন সরকার পাল্টানোর সাথে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে হকার উচ্ছেদ। তা আজকে যদি ডানকুনি স্টেশন বা স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ চলে, তা আপনাদের উপর এটা কি প্রভাব পড়বে? আমাদের ওই বহুত লোকের প্রভাব পড়বে। আমরা 500-700 লোক আছি এখানে। আমরা গরিব লোক, আজকে 30-40 বছর আমার বাবা করে গেছে, আমার দাদা করে গেছে, এখন আমরা করছি। আমরা কিভাবে চালাবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। আপনাদের পরিবারে কি আপনি একাই আর্নিং মেম্বার? না, ছেলে মেয়ে বউ নাতি আছে, সব আছে। আমরা সব না খেয়ে পরে। এই দোকানটার উপর ভিত্তি করেই কি আপনাদের পুরোটা চলে? হ্যাঁ, এই দোকান, দুটো দোকান আছে, একটা লোক আছে, একটা আমি থাকি, ছেলে থাকে, ওই যা করে চলে। তা নতুন সরকারের কাছে আপনি কি চাইবেন যে কি ফল হলে ভালো হয়? আমাদের স্থানীয় বাজার দিলে ভালো হয়। আমাদের যদি বলে ভাড়া লাগবে রেল কোম্পানি, তাতেও আমরা রাজি আছি। বুঝতে পেরেছেন তো? যদি বলে যে কোনো ডিপোজিট মানি লাগবে, 10-20 হাজার, 50,000 আমরা দিতে রাজি আছি। মানে সবাই তো পারবে না। যাক, আমাদের সমিতি থেকে ম্যানেজ করে দেয়া হবে। কি করবো বলুন? আ- আমি হয়তো দিয়ে দিলাম, হয়তো ওই দাদা দিতে পারলো না, ওই দাদা দিতে পারলো না। সেটা সমিতি আমাদের আছে, যে আজকে 55-60 বছরের সমিতি আমাদের। বুঝতে পেরেছেন তো? যদি আজকে আজকে যদি ডানকুনি স্টেশন বাজার উচ্ছেদ হয়, শুধু আপনাদের ক্ষতি নয়, ডানকুনিবাসীরও একটা ক্ষতি হবে। ডানকুনি বাজারের তো বাসিরও ক্ষতি। এবার যত হোলসেলার আছে মাল দেয়, যারা, ওদেরও তো ফ্যামিলি আছে, তারাও তো 200-300 লোক করে খায়, আমাদের মাল দেয়, যা একটু মুনাফা হয় তাদের। কর্মচারী আছে, কর্মচারী আছে, গরিব দুঃখী লোক কাজ করে, ভ্যানওয়ালা আছে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এরাই তো, টোটোওয়ালা, এরা মাল এনে দেয়, তারাও তো একটা পারিশ্রমিক পায়। তা সর্বশেষ ডানকুনিবাসী বা সরকারের কাছে আপনার কি আবেদন? আমাদের ওই বললাম, স্থানীয় বাজার দিলে আমরা খুব, স্থানীয় বাজার একটা দিক, ভাড়া নেয়, ভাড়া নিক। যদি বলে যে সিকিউরিটি মানি জমা রাখতে হবে 20-50 হাজার করে, তাও আমরা দেবো। বুঝতে পেরেছেন তো? নাহলে এই গরিব লোকগুলো মারা পড়ে যাবে একদম। বুঝতে পেরেছেন? এছাড়া কোনো কথা নেই। ধন্যবাদ।